হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের গল্পের চ্যানেলে। আজকে আমাদের গল্পের চ্যানেল উপস্থাপনা হলো হালুই কর, যেটি হতে চলেছে ভিন্ন ধরনের একটি গল্প। আমাদের চ্যানেল মূলত গোপাল ভাঁড়ের গল্প বলে থাকে, কিন্তু আজকে একটু অন্য স্বাদের অন্য রকমের গল্প শোনাতে চাই। চলো বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। লেটস স্টার্ট। মিতুর শ্বশুর বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, 7 জন্মদিন, পুজো আচ্চা, সব অনুষ্ঠানেই রান্নার কাজ করে হালুইকর কাকা। তার নামটি কি ছিল তা আজ কারোর মনে নেই। কেউ কাকা, কেউ দাদা, বাচ্চারা দাদু আর কর্তামা ঠাকুর বলে ডাকে দেখে। কিন্তু এই প্রথমবার হালুইকর ঠাকুর এ বাড়িতে রান্নার বরাত না পেয়ে মুখ শুকনো করে ফিরে যাচ্ছে। মিতুর মাল্টি ন্যাশনালে চাকরি করা বর এবার মেয়ের অন্নপ্রাশনে এই প্রথমবারের জন্য কলকাতার নাম করা ক্যাটারারকে খাওয়া দাওয়ার দায়িত্ব দিয়েছে। কারোর কোনো কথাই শোনেনি এ প্রসঙ্গে। আজ তাই হালুইকর কাকার এরকম শুকনো মুখে মাথা নিচু করে ফিরে যাওয়া দেখে মিতুর বুকের ভেতরটা একটা সজোরে ধাক্কা লাগলো। ভালোই, মিতুর মেয়ের অন্নপ্রাশন মিটে গেছে। তবে মিতুর মন থেকে হালুইকর কাকার শুকনো মুখটা মিলিয়ে যায়নি। মিতু পরপর 2 দিন দুপুরে একটু বেরিয়েছিল। মিতু কদিন শাশুড়ির সাথে কোনো একটি বিষয়ে গভীর আলোচনায় ব্যস্ত দেখা গেল। তারপরের কদিন দেখা গেল মিতু আর শ্বশুর শাশুড়ি 3 জনে মিলে খুব উত্তেজিতভাবে মিটিং করছে। এরপর সবাই দেখলো মিতুদের একতলার সিঁড়ির বাঁদিকের অব্যবহৃত অংশ রঙ হচ্ছে। তারপর কটা ভাড়া করা টেবিল চেয়ার এলো। বাড়িসুদ্ধ সবাই একেবারে তিমিরে। পরের দিন ভোরে 1:30 সুরে সকালে ঘুম ভাঙলো। নিচে তখন গেটের মাথায় সাইনবোর্ডে টাঙানো হচ্ছে, হালুইকরের খানা খাজনা প্রো মুখার্জি পরিবার, পাকা কাজে বহাল হালুইকর। বন্ধুরা, গল্পটিতে হালুইকরের সঙ্গে বাড়ির সম্পর্ককে গভীরভাবে প্রকাশ করা হয়েছে। কীভাবে হালুইকর সারাটা জীবন তাদের বাড়িতে রান্না করেছিল, কিভাবে মিতুর সাথে তার পরিচয়, পুরোটা এখানে ব্যক্ত করা হয়েছে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।